ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা প্রকাশ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ৮ বছর পর আয়নাঘর থেকে মুক্ত হলেন মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান ও জামাত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ হিল আমান আজমি মুক্ত হয়েছেন। বিমানে নারীর পাশে ওবায়দুল কাদের, পালানোর ছবি ভাইরাল। এবং সর্বশেষ জানাবো, তোর সাহস থাকলে ফিরে আয়, হাসিনার চ্যালেঞ্জে দেশে ফিরছেন তারেক জিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার ৬ আগস্ট ভোর ৪টার পর ফেসবুকে দেওয়া ভিডিও বার্তায় এই ঘোষণা দেয় আন্দোলনের সমন্বয়করা। ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘণ্টার সময় দিয়েছিলাম, কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। তিনি আরো বলেন, আমরা সকালের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে অনুরোধ থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক। অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। এর আগে সারা দেশে সহিংসতা এবং লুটপাট রোধে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিম মাহমুদ। সোমবার দিবাগত রাত ১:৩০টার দিকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে আহ্বান জানান। আসিফ মাহমুদ বলেন, সারা দেশে স্ব-উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষা কমিটি গঠনের জন্য ছাত্র নাগরিক অভ্যুত্থানের সকল অংশগ্রহণকারী ও আপামর জনতার প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত বাস্তবায়নে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন, দেশ গঠনের সচেষ্ট হন। অপর এক পোস্টে তিনি বলেন, আওয়ামী নৈরাজ্য ও ঘৃণ্য রাজনীতি প্রসূত এই সাম্প্রদায়িক উস্কানি, হামলা এবং সকল লুটতরাজ রুখে দেওয়ার জন্য ছাত্র নাগরিকের প্রতি জোরালো আহ্বান থাকলো। আপনারা আপনাদের নিজ নিজ এলাকার মসজিদ থেকে এই সাম্প্রদায়িক হামলা রুখে দেওয়ার ঘোষণা দিন এবং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ অন্য ধর্মাবলম্বী নাগরিকদের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করুন। আওয়ামী লীগ সন্ত্রাস রুখে দিতে হবে, সবাই এগিয়ে আসুন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সব বন্দীদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেই সঙ্গে সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দ্রুত নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার ৫ আগস্ট রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। ৮ বছর পর আয়নাঘর থেকে মুক্ত হলেন মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের। গতকাল সোমবার মধ্যরাতে তিনি মুক্ত হন। ব্যারিস্টার আরমানের পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। ২০১৬ সালের ৯ আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিওএইচএস এর ১১ নম্বর সেকশনের ৭ নম্বর রোডের ৫৩৪ নম্বর বাড়ির দোতলায় থাকতেন তিনি। এই বাসা থেকেই ২ শিশু সন্তান, স্ত্রী এবং বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। এরপর আর আনুষ্ঠানিকভাবে তার হদিস পাওয়া যায়নি। গতকাল সোমবার রাতে কর্নেল শামসের নেতৃত্বে রাতে ২০ থেকে ২৫ জন সাবেক সেনা কর্মকর্তা ও গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় অবস্থান নেন। তারা গণমাধ্যমকে বলেন, ডিজিএফআই এর আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। বন্দীদের ছাড়িয়ে নিতে আমরা অবস্থান নিয়েছি। তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর না করা পর্যন্ত আমরা ফিরব না। বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের অবস্থান চলবে। আমাদের সঙ্গে গুম হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাকও যোগ দেয়। মুক্তির জন্য চাপ প্রয়োগের এক পর্যায়ে মুক্তি হওয়ার সংবাদ পাওয়া যায়। এ সময় উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক বলেন, বছরের পর বছর ডিজিএফআই, র্যাব ও পুলিশের বন্দিশালার অসংখ্য মানুষকে গুম করে রাখা হয়েছে। রাতের মধ্যে তাদের মুক্তি দিতে হবে, তা না হলে দায়মুক্তির জন্য তাদের মেরে ফেলা হতে পারে। যদি আমাদের কাছে হস্তান্তর করা না হয়, তাহলে পরবর্তী ঘটনার দায়ী ডিজিএফআই এর বর্তমান কর্মকর্তাদের নিতে হবে। আমরা দাবিগুলো সেনা কর্তৃপক্ষ ও সেনা প্রধানকে পাঠিয়েছি। তাদের
এর উত্তরে অপেক্ষায় আছি। এদিকে জামায়াত ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি মুক্ত হয়েছেন। জামায়াত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তাতে বলা হয়েছে, আমিরের জামায়াত অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান ব্রিগেডিয়ার জেনারেল সাবেক আব্দুল্লাহি আমান আল আজমি ফিরে এসেছেন। আল্লাহ তাআলা যেন সব গুমকৃতদের আমাদের মাঝে ফিরিয়ে দেন। যোগাযোগ করা হলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ আমান আজমির ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। 2016 সালের 22 আগস্ট দিবাগত রাতে জামায়াত ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমিকে আটক করা হয়। ফেসবুক এক স্ট্যাটাসের মাধ্যমে গোলাম আজমের প্রবাসী আরেক ছেলে এই অভিযোগ করেন। এই সময় জামায়াত ইসলামীর ওয়েবসাইটে আমান আজমিকে আটকের অভিযোগ করে বলা হয়, সেদিন রাত 12টার দিকে ঢাকার বড় মগবাজারের বাসা থেকে তাকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আটক করা হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আব্দুল্লাহিল আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেওয়া হয়। জামায়াত ইসলামের পক্ষ থেকে এরপর থেকে একাধিকবার দাবি করা হলেও সরকার বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আটকের বিষয়টি স্বীকার করা হয়নি। বিমানে নারীর পাশে ওবায়দুল কাদের পালানোর ছবি ভাইরাল। জনতার বিক্ষোভের মুখে সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেকে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার আগরতলা হয়ে দিল্লিতে গেছেন। সেখান থেকে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন তিনি। তবে ওবায়দুল কাদের সহ অন্য নেতারা কোথায় গেছেন তা এখনো জানা যায়নি। এরই মধ্যে বিমানে থাকা ওবায়দুল কাদেরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের। তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে। ওই ফ্লাইটে আরো অনেক যাত্রী ছিলেন। তবে ওই ফ্লাইটে ওবায়দুল কাদের দেশ ছাড়েন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আওয়ামী লীগের একটি সূত্র বলছে, আর সকালে দেশ ছাড়েন ওবায়দুল কাদের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারেক রহমানকেও অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। আমাদের নেতাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। সোমবার 5 আগস্ট বঙ্গভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নেতা মির্জা আব্বাস। এই সময় মির্জা ফখরুল আন্দোলনকারী প্রত্যেক শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে বলেন, আল্লাহর রহমতে দানবের হাত থেকে জাতি মুক্ত পেল। ফখরুল বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এই আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। ইনশাআল্লাহ আমরা সফল হব। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণহত্যাকারী খুনি হাসিনা পদত্যাগ করে পালানোর পর আমি তাৎক্ষণিকভাবে একটি বক্তব্যে সবার কাছে আহ্বান জানিয়ে বলেছিলাম, বিজয়ের কাছে পরাজিতরা নিরাপদ থাকবে, বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। তবে আমি খবর পেয়েছি দেশের কোথাও কোথাও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই প্রসঙ্গে আমি আবারও আপনাদের প্রতি আহ্বান জানাবো, ধর্মীয় কিংবা রাজনৈতিক কারণে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। তিনি বলেন, বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী কোনোভাবেই যেন হেনস্থার শিকার না হয় সেটি নিশ্চিত করা আপনাদের আমাদের সবার দায়িত্ব। কোন ধর্মীয় উপাসনালয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবেন না। খুনি হাসিনা তার দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে রাষ্ট্র এবং সমাজে মানুষের ঘৃণা, হিংসা, বিভেদ ছড়িয়েছে। তবে আমার বক্তব্য স্পষ্ট, কাউকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করার প্রয়োজন নাই। আমাদের বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী কেউ সংখ্যালঘু নয়। আমাদের সবার একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। সুতরাং ব্যক্তি হিসেবে কারোর প্রতি কোনো ক্ষোভ থাকলে প্রয়োজনে আইনগত পদক্ষেপ নিন, কিন্তু আপনার কেউ নিজ হাতে আইন তুলে নেবেন না। অন্যকে নিরাপদে রাখুন, নিজেও নিরাপদ থাকুন। নিজেদের মহত্ব দিয়ে প্রমাণ করুন আপনি আওয়ামী লীগ না, আপনি মানুষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, আরো একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো প্রতি ক্ষোভ থাকলেও নিজেরাই প্রতিশোধ গ্রহণ করতে যাবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা জনপ্রশাসনে কেউ অন্যায় করে থাকলে রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান কিংবা বিদেশে দূতাবাসগুলোও নিরাপদ রাখা আপনারা আমাদের সবার দায়িত্ব। খুনি হাসিনা এতদিন এসব প্রতিষ্ঠান তার পারিবারিক প্রতিষ্ঠানের মতো ব্যবহার করলেও এগুলো রাষ্ট্রীয় সম্পদ, কারোর ব্যক্তিগত সম্পদ নয়।